তো গাইস আমি এখন দুপুর 12টা বাজে, 12টায় চেক আউট। আমি হোটেল রুম ছেড়ে দিয়ে এখন যাচ্ছি কোহিমার উদ্দেশ্যে। এখন দেখি বাস নাকি ট্যাক্সি কোনটায় যাওয়া যায় দেখা যাক। তো আমি ভিতরে এই পিছন দিকে হোটেলে ছিলাম, আর ঠিক আমার সামনে এই দিকে হচ্ছে রেল স্টেশন, একবারে কাছেই। তো এই স্টেশনের চত্বরেই গাড়ি আছে, প্রচুর ট্যাক্সি গাড়ি আছে, আর বাসও আছে। এখানে বাস না, বাসে উঠতে গেলে খানিকটা দূরে যেতে হবে। তা আমার এখন আর ইচ্ছা করছে না, যদিও বাসে গেলে 200 টাকা বাঁচতো, সেই 200 টাকা বাঁচানোর আর ইচ্ছে হচ্ছে না, কষ্ট অনেক হচ্ছে। এখানে এখন 30 ডিগ্রি তাপমাত্রা আছে। তো আমি বেরোলাম এখান থেকে, এবার এই চত্বরে এসে পড়েছি। এই যে এই যত গাড়ি এখান থেকে সাদা সাদা দেখা যাচ্ছে, ওই সবই কিন্তু ওই কোহিমা যাবে। আরও কোথাও যাবে নাকি জানি না, তবে কোহিমা তো যাবে। এখন আমি কোহিমার গাড়িতেই দেখি, চেষ্টা করি কত কি চায়। তো আমি এখন রেলের যে এক্সিট সাইড, সেই এক্সিট সাইডে এসে গেছি সামনের দিকে। এখন এখানে এই সাদা গাড়িগুলো দেখি কে কী চায়, ডাকতেই তো থাকে, কোহিমা বলে ডাকতেই থাকে। তো দেখা যাক কোহিমা কত কী চায়। কোহিমা কত টাকা? হ্যাঁ না অত পয়সা নেই। হ্যাঁ হ্যাঁ 300 টাকা হবে? কেন এই কি রেট নাকি? তাই এটাতে বেশি নিলে 500 টাকা ফাইন, এটাতে কম নিলে। ও এরকম একটা ব্যাপার আছে না? সেটা তো ভালো কথা, ভালো কথা। ভালো কথা। তা লোক হয়েছে? একজন লাগবে, আরো একজন লাগবে। ও টাইম নেবে কতটা? এখান থেকে 1 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, তো গাড়ি কোনটা? তো গাইস 330 টাকা। আমাদের সব বাঙালিরা এখানে। আসলাম দিমাপুর, সবার সঙ্গে দেখা হচ্ছে, যার সঙ্গে দেখা হচ্ছে সেই বাঙালি। এই গাড়ি তাই তো? তো এই গাড়ি এখানে ব্যাগটাক রাখি। তো ফাইনালি গাইস গাড়িতে উঠে বসলাম। এই হচ্ছে গাড়ি, 330 টাকা ভাড়া কোহিমা পর্যন্ত। আপনিও বাঙালি তাই তো? আচ্ছা, আপনার কি নাম? হাসিউদ্দিন। আপনাদের কোথায় বাড়ি ছিল? আসাম নাকি? আসামের করিমগঞ্জ। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে প্রায় দেখছি সব প্রায় বাঙালি। হ্যাঁ, এই ব্যবসা বাণিজ্য, দোকানপাট, যেখানে যাচ্ছি বাঙালি। তো এখানে আমার মনে হয় অর্ধেক লোকই বাঙালি। আচ্ছা, এই গাড়ি কি নিজস্ব না ভাড়া নেওয়া? কি বলে? আচ্ছা আচ্ছা। তা মোটামুটি ভাড়া তো হচ্ছে এখন। সিজন কখন এখানে? শীতকালে? সিজন মানে আছে টাইমে সিজন। আরে মনে করো ঈদের সময় সিজন আছে, এরপরে পূজার টাইমে সিজন আছে, ডিসেম্বর আছে। ওহো, পূজার টাইমে একটা সিজন আছে। হ্যাঁ, ডিসেম্বরে সিজন আছে। এখন ইলেকশন গেছে না, এখনো সিজন গেছে যার বর্তমানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে নিয়ে ভাড়া যাবে, ওখান থেকে আবার ভাড়া পাওয়া যাবে নাকি? এদিকে আসবে, তাহলে তো ঠিকই আছে। দেখুন গাইজ, আমি যে গাড়িতে আছি সেই গাড়িটা এই চড়াই পাহাড়ি রাস্তায় কিভাবে উপরে উঠে যাচ্ছে। কড়কড় করে শুধু আওয়াজই হচ্ছে। আমি আওয়াজটা বন্ধ করে দিয়েছি এবং দ্রুত যাচ্ছে। তো আমি ভিডিওটি একটু স্লো মোশন করেছি, স্লো মোশন করে দেখাচ্ছি। তো সবাই জানেন যে কোহিমা শহর পাহাড়ের চূড়ায় অবস্থিত, কিন্তু অনেকেই জানেন না যে এটা কতটা উচ্চতা সমুদ্র সমতল থেকে। তো সমুদ্র সমতল থেকে 4738 ফিট
উচ্চতায় এই কোহিমা সিটি, নাগাল্যান্ডের রাজধানী কোহিমা সিটি। তো এখানে তাপমাত্রা আজকে আছে 20 ডিগ্রি এবং বর্ষা হচ্ছে। আর আজকে আমি দেখলাম তাপমাত্রা কলকাতায় 34 ডিগ্রি। তাহলে কতটা তফাৎ বুঝতেই হবে। তো এইটাই হচ্ছে এখানকার তফাৎ। এবং এই জায়গাটা, এই যে রাস্তাটা, এটা যে কত বড় খতরনাক, কত বড় ডেঞ্জারাস, তা যে না এসেছে সেই বুঝবে না, জানবে না যে এখানে এমন এমন জায়গা আছে যে গাড়িটা যাবে, এই রাস্তাটা ছোট এবং ঢালু বা এঁকে বেঁকে আছে এমনভাবে যে একটু এদিক ওদিক গেলেই গাড়িটা ঢেলে পড়ে যাবে। তো এই রকম ডেঞ্জারাস রাস্তা দিয়েই যাচ্ছি, আর বমি আসার মতো হয়ে যাচ্ছে। তো ডেঞ্জারাস। তো গাইজ আমি শেষমেশ পৌঁছে গেছি কোহিমায় এসে এই সস্তা রুম। আমি তো সস্তা বাজেটের লোক, সস্তা বাজেটে ঘুরি। সস্তা বাজেটের এই রুম 500 টাকা ডেইলি হিসাবে আমি এই রুম নিয়েছি। দেখুন এই বেড আমার একার জন্য এনাফ, আমার এর চেয়ে বেশি কিছু লাগে না। এখানে শীত, এই যে লেপ খাতা আছে। আমি একটু আগে এসেই আর কি একটু ঠান্ডা লেগে গেছিলো, একটু লেপের তলে ঢুকেছিলাম। তারপরে এই সমস্ত সামান টামান বার করে একটু খাওয়া টাওয়াও করছি। একটু চাটা কফি টফি বানালাম। আমার তো এই চা কফি এতে বানাই বা রান্না করেও খাই মাঝে মাঝে। আমার এই যে দেখুন, এই যে সুলো আছে, এই সুলোটা আছে, এটা হচ্ছে হাওয়া প্রোটেক্টর। এই হাওয়া, এটা দিয়ে হাওয়া প্রোটেক্ট করি, মানে কোনো হাওয়ায় কোনো ক্ষতি করতে পারে না। এটা এভাবে রান্না করতে পারি। গ্যাস, এই যে গ্যাস, বুটেন গ্যাস, দুটো নিয়ে আসছি। তাই একটা এখনও বহুত রয়ে গেছে, এখনও তো 5 দিন রান্না করবো ওই দিয়ে। তো যাই হোক, এসে ব্যাপার। আর এই চার্জিং করছি, চার্জিং পয়েন্ট লাগানো। এখানে আবার মাঝে মাঝে চার্জ হয় না, জানি না কেন। আবার মাঝে মাঝে চার্জ হয়। ডিমাপুরেও একই অবস্থা, কারেন্ট আছে অথচ চার্জ হচ্ছে না, আবার মাঝে মাঝে চার্জ হচ্ছে। তো যাই হোক, এই রুমটাই নিয়েছি। তা হোটেলটা কেমন তাই একটু দেখাই। বাথরুম আমার অ্যাটাচ নেই। এই যে বাথরুম, এইদিকে বাথরুম ঠিক আছে, ভালো, কোনো ব্যাপার নেই। বাথরুমেই। আর দেখুন এখানের ভূমি রূপ, মানে পাহাড়, কোনো ভূমি আছে নাকি? এই যে দেখুন, আমি এই হোটেলে আছি, এই রাস্তায় আমি এই দিক থেকে আমি আইছিলাম, এসে এখানে নেমে এই হোটেলে উঠছি। তো এই দেখুন গাড়ি ঘোড়া এই যাচ্ছে, ঢালু নিচে নেমে চলে যাচ্ছে, আর ওইদিকে আরও উঁচু। আর দেখুন এই যে ওই যে দেয়াল করা, হচ্ছে পাহাড়কে চাপা দেওয়া আছে এই দেয়াল দিয়ে। আচ্ছা, এই দেখুন এই যে পাহাড়, এই 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 দেখছেন, এই যে পাহাড়। আবার ওইদিকে এই যে পথচারীরা যাচ্ছে, বাসও আছে, এখানে বাস আছে, এইগুলো ভাড়ার ট্যাক্সি। তো এই হচ্ছে বারান্দা, আমি দোতলার উপরে আছি, তা দেখাচ্ছি, ওই সাইডটা দেখাচ্ছি, ওই সাইডে কতটা নিচু, এবং ওই সাইডেই দোকান বাজার রাস্তা। দেখুন এই সাইডটা দেখুন, এই হচ্ছে মেইন সাইড, মেইন রোড। এখানে হচ্ছে দোকান বাজার, এই দিক দিয়ে রাস্তাটা এসছে। এই দিক দিয়ে কোন রাস্তা এসছে জানি না অবশ্য, আমি তো ওই পাশের রাস্তা দিয়ে আসছি। তো যাই হোক, এই রাস্তা চলে গেছে এই যে মেইন টাউনের ভিতরে। এইদিকে আমি গেছিলাম টাউনে একবার, ওইদিকে চলে গেছে। আর দেখুন এখানে ভূমি বলতে সমান কোনো কিচ্ছু কোথাও পাবেন না। ওইদিকে দেখুন একদম পাহাড়, আর এখানে তো ঠান্ডা এলাকা, অনেক উঁচু পাহাড়ের উপরে। তো সমস্ত পর্বতগুলো আর কি কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে। আর এই রাস্তার দুই পাশ দিয়ে দোকানপাট, ওইদিকে গেলে বড় টাউন, খুব জাঁকজমক টাউন, একেবারে মানে মাস্ত বড় বড় দোকান,
বহু পয়সা করে ইনভেস্ট করা, আর মোটামুটি একটা আধুনিক টাউন বললে চলে। তা এই হচ্ছে এখানকার পরিবেশ পরিস্থিতি, আর বাদ বাকি পরে দেখানোর চেষ্টা করব। তা এখনকার মতো গুড বাই, বাই বাই।